ওয়ার্ক পারমিট ও সোশ্যাল একসাথে অ্যাপ্লাই করেছেন তার লয়ার। তিনি বলছেন যে আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু সোশ্যাল কার্ডটা আসে নেই, তিনি কি করবেন এখন? তো এই জন্য আপনাকে দেখতে হবে তার I-765 যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশনে সোশ্যাল সিকিউরিটির কথা বলা হয়েছে কিনা। আমাদেরকে মনে রাখতে হবে সোশ্যাল সিকিউরিটির জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ওই অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক পারমিটের সাথেই একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা যদি আপনি মার্ক না করেন ভুলবশত তাহলে সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে না। এমনিতেই অ্যাপয়েন্টমেন্ট সাইজ যাওয়া যায়, গেলে সেখানে একটা ফর্ম ফিল আপ করলে ও ম্যাক্সিমাম 2 উইক তাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড দিবে। এটা বিগ প্রবলেম না, যেহেতু ওয়ার্ক পারমিট আছে সোশ্যাল সিকিউরিটি পাবেনি। আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, মানে আর ওর সাথে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছি গত মার্চের 31 তারিখে, এখন পর্যন্ত আমার রিসিভ নাম্বার আসে নাই। পরিপূর্ণ সম্পূর্ণ করে থাকেন, কমপ্লিট অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে শীঘ্রই আসবে। যদি এটা অসম্পূর্ণ থেকে থাকে, এটা ডিলে হইতেছে, এটাই প্রত্যাশা। এবং যদি আপনার লয়ার থাকে, আপনার লয়ারের সাথে কথা বলবেন। ওয়ার্ক পারমিট ও সোশ্যাল একসাথে অ্যাপ্লাই করেছেন তার লয়ার। তিনি বলছেন যে আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু সোশ্যাল কার্ডটা আসে নেই, তিনি কি করবেন এখন, এই প্রশ্নটি তার। এটার কারণ দুইটা হইতে পারে। যেমন ওখানে একটা প্রশ্ন থাকে ওয়ার্ক পারমিটের সাথে, আপনি কি নিউ সোশ্যাল সিকিউরিটি নাম্বার চান কিনা, হ্যাঁ বা না বলতে হয়। কারণ দেখা গেল অনেকে ওয়ার্ক পারমিট যখন অ্যাপ্লাই করছেন ইতিপূর্বে তার ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি থাকতে পারে, এই জন্য ওই কোশ্চেনটা যারা দেয়, ওই কোশ্চেনটা যখন ক্লিক মার্ক করে না তখন আর সোশ্যাল সিকিউরিটি দেয় না। তো এই জন্য আপনাকে দেখতে হবে তার I-765 যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশনে সোশ্যাল সিকিউরিটির কথা বলা হয়েছে কিনা। আমাদেরকে মনে রাখতে হবে সোশ্যাল সিকিউরিটির জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, ওই অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক পারমিটের সাথেই একটা কোশ্চেন, ওই কোশ্চেনটা যদি আপনি মার্ক না করেন ভুলবশত তাহলে সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে না। এই জন্য অনেকে বলে ভাই আপনারা আমার অ্যাটর্নি অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করছি, আমার সোশ্যাল সিকিউরিটি আসে না। আমাদেরকে আমি বললাম যে তোমার ফর্মটা দেখাও, ফর্মটা দেখা গেলো যে ওখানে যে নিউ সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনি সান কিনা, সেখানে আপনি এটা কিছুই লেখেন নাই অথবা সান না লিখছেন। তো দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড কারণ হইতে পারে হয়তো তারা ভুলবশত সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টকে USCIS নোটিফাই করে নাই। USCIS অর্থাৎ ইমিগ্রেশন সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টকে নোটিফাই করতে হয় টু প্রডিউস এ সোশ্যাল সিকিউরিটি কার্ড, ওইটা হয়তো করে নাই। সো এখন এইটা রিমেডি হচ্ছে, আপনি যখন সোশ্যাল সিকিউরিটি কার্ড পাইছেন কোনো অসুবিধা নেই, আপনার নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অফিসে, মানে অনেকগুলো অফিসে ওয়াক ইনে যাওয়া যায়, ওয়াক ইন মানে এমনিতে অ্যাপয়েন্টমেন্ট সাইজ যাওয়া যায়, গেলে সেখানে একটা ফর্ম ফিল আপ করলে ও ম্যাক্সিমাম 2 উইক তাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড দিবে। এটা বিগ প্রবলেম না, যেহেতু ওয়ার্ক পারমিট আছে সোশ্যাল সিকিউরিটি পাবেনি, বাট আপনাকে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হবে আবার। অনেক ধন্যবাদ সালাম আহমেদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি যেহেতু একজন লয়ারের মাধ্যমে আবেদন করেছেন, সুতরাং বেটার হবে প্রথমে আপনি তার কাছে যান, যে কথাগুলো বলা হলো যে টিক চিহ্ন দেওয়ার বিষয়টি যদি দেওয়া হয়ে থাকে, তাহলে যেটা আবার বলা হলো যে হাঁটতে হাঁটতে যেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই গেলে পরে ওটা আপনি পেয়ে যাবেন। যেহেতু আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, সোশ্যালটা না পাওয়ার কোনো কারণে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ ভাই। আমি শুয়ে বলছিলাম মিশিগান থেকে আর কি। আমার আজকে আমি ওই যে আমার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল আজকে, ওই যে একটা যে কোড আসে, কোডটা আসার পর একটা নাকি এসআপ নাকি নাম্বার একটা আসে, ওইটা আর আসে নাই। এবং আমার অ্যাটর্নি বলছেন নাকি এখন নাকি ওয়ার্ক পারমিট আসতে নাকি 2-3 মাস সময় লেগে যেতে পারে, আগে তো লাগতো 1 মাস মেবি। আর ওয়ার্ক পারমিট আর সোশ্যাল সিকিউরিটি নাকি এখন একসাথে নাকি আসে না, মানে সোশ্যাল সিকিউরিটির জন্য নাকি মানে নিজে গিয়ে নাকি অ্যাপ্লাই করতে হয় ওয়ার্ক পারমিট আসার পরে। আমরা তো বোধহয় একটু আগে বিষয়টি নিয়ে কথা বললাম। তারপর আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আমি সোশ্যাল সিকিউরিটির জন্য ফার্স্ট অফ অল কোনো অ্যাপ্লিকেশন লাগে না, ওই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের ভিতরে একটা কোশ্চেন মার্ক থাকে, নতুন সোশ্যাল সিকিউরিটি নাম্বার পান কিনা। ওই ফর্ম এখনো বদলায় নাই যতটুকু আমি জানি এখনো। সো হোয়াট এভার আপনাকে বলছে, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জানি না সে কি বলছে বা আপনি কি শুনছেন, বাট প্রপার এখন আর কাজ হলে যদি আপনি না পেয়ে থাকেন, আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে একটা ফর্ম ফিল আপ করবে যে আপনি ওয়ার্ক পারমিট আসেন, এটার কপি তারা নিবে। আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ড নাই, সোশ্যাল সিকিউরিটির দরকার আপনার, তারা দিয়ে দিবে উইদাউট এনি কোশ্চেন। কেউ আমাকে আসি বলে না যে আমাকে দিয়ে নাই, সুতরাং দ্যাটস ফাইন। এইটাই ছিল আমার উত্তর। তো আনফর্চুনেটলি গ্রিন কার্ডধারীরা শুধুমাত্র তার স্পাউস এবং চিলড্রেন আন্ডার এজ 21 অ্যান্ড আনমেরিড তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনি সিটিজেন হলে আপনার মা বাপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সবার জন্য। আনফর্চুনেটলি আপনাকে ওয়েট করতে হবে আরও 3 বছর।
অনেক ধন্যবাদ জনাব ধর আপনার প্রশ্নের জন্য। আপনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, সেহেতু আপনি এই মুহূর্তে আপনার স্ত্রী বাচ্চা ছাড়া আর বাপ মা ভাই বোন বা অন্য কাউকে আনতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াদ। আমার একটা প্রশ্ন ছিল, জি আমি অ্যাসালাম জিপি গ্রিন কার্ড পাইছি। জি এখন ধরেন গ্রিন কার্ড কয় বছর পাওয়ার পরে মানে সিটিজেন অ্যাপ্লাই করা যায়? কবে পেয়েছেন গ্রিন কার্ড? গ্রিন কার্ড পাইছি ধরেন 6 মাস। 6 মাস। অনেক ধন্যবাদ জনাব রিয়াজ। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি 2 বছর হয়েছে, 2 বছর প্লাস হয়েছে। জি কি বললেন? মানে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছি যে 2 বছর প্লাস হয়েছে, 2.5 বছর পরে গ্রিন কার্ড পাইছি 6 মাস আগে আর কি। 6 মাস আগে গ্রিন কার্ড পেয়েছেন, তাই তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার। আপনার গ্রিন কার্ডের নিচে লেখা থাকে ইস্যু ডেট, কয় তারিখে গ্রিন কার্ডটা ইস্যু হয়েছে, ওই তারিখ থেকে 5 বছরের মাথায় আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন। তবে 3 মাস আগে করা যায়, 5 বছর পুরা 3 মাস আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনশিপ হওয়ার জন্য। তো সেটা কি যারা অ্যাসাইলাম করে তাদের জন্য একই নিয়ম? অ্যাসাইলামে যারা জিতে উইন করার পরেও অ্যাসাইলামের জন্য সেম নিয়ম, তবে অনলি মাত্র এক্সেপশন হচ্ছে যাদের স্পাউস সিটিজেন আছে অলরেডি এই ইতিপূর্বে, তাদের জন্য 3 বছর, বাট আর সবাই জন্য 5 ইয়ার। আর একটা এক্সেপশন, যারা ইউএস আর্মিতে কাজ করবে তারা 1 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব রিয়াজ। আশা করি আপনি আপনার ওই গ্রিন কার্ড যেটা আছে সেখানে দেখুন যে কবে ইস্যু ডেট আছে, সেখান থেকে আপনাকে 5 বছর মানে তার 3 মাস আগেই আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আলামিন। আপনারা ভালো আছেন? জি জি ভাই, আমি আপনাদের সবসময় অনুষ্ঠান দেখি, তবে আমার 2টা প্রশ্ন আছে। জি। একটা হলো, আমি রিসেন্টলি মানে ডিসেম্বরে উইন করছি আর কি অ্যাসালাম কেস। জি। এখন পর্যন্ত আমার I-94 আসে নাই, এটার একটু সাজেশন আছে, এখন আমি কি করতে হইব? আর দ্বিতীয় কথা হলো, আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি মানে আর ওর সাথে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করছি গত মার্চের 31 তারিখে, এখন পর্যন্ত আমার রিসিট নাম্বার আসে নাই। এখন কি করণীয়, এটাই আপনার প্রশ্ন? জি 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 জি। অনেক ধন্যবাদ জনাব আমিন। জনাব মোহাম্মদ মজুমদার। সুতরাং আপনি যে অ্যাপ্লাই করছেন, ফার্স্ট অফ অল দেখতে হবে অ্যাপ্লিকেশনটা অ্যাকুরেটলি করছেন কিনা। তো অ্যাকুরেটলি যদি না করেন, তখন ফ্রন্ট লাইন ওয়ার্কাররা খুলি দেখে এটাকে অনেক সময় সুপারভাইজারের কাছে পাঠায় এটা ডিসিশন নেওয়ার জন্য। সুপারভাইজার অনেক সময় ব্যাক করে, এই জন্য হয়তো সময় লাগতেছে না, এত দিন আসি যাইতো। তবে ইমিগ্রেশন কিছুটা অনেক সময় এটা ডিপেন্ড করে অফিসারের উপরে, কোনো অফিসার স্লোলি কাজ করে, এবং এটা যখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন I-485 এটা এখনো ইলেকট্রনিক ফাইলিং সিস্টেমে আনা হয় নাই, ম্যানুয়ালি করা হয়। এছাড়া এখানে অনেকগুলো যেমন মেডিকেল দিতে হয়, সাপোর্টের বিষয় আছে, আর ফির ব্যাপার আছে, ফি ওয়েভার ইস্যু আছে। কমপ্লিট অ্যাপ্লিকেশনটা যদি আপনি সম্পূর্ণ করে থাকেন, কমপ্লিট অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে শীঘ্রই আসবে। যদি এটা অসম্পূর্ণ থেকে থাকে, এটা ডিলে হইতেছে, এটাই প্রত্যাশা। এবং যদি আপনার লয়ার থাকে, আপনার লয়ারের সাথে কথা বলবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার অ্যাপ্লিকেশন যদি তারা পাইছে, এটার প্রমাণ আপনি আগে বাইর করতে হবে তারা পাইছে কিনা। অনেক সময় রং অ্যাড্রেস বললো রিসিপ্ট আসেনি, এখনো আসে নাই, বাট তার আগে দেখতে হবে যে ফাইল করছেন সেটা যদি ফেডেক্সে পাঠাই থাকেন বা ইউপিএসে পাঠাই থাকেন, সেটাকে আপনি ট্র্যাকিং করা যায় ইমিগ্রেশন আপনার ফাইলটা পাইলো কিনা। অনেক সময় এটা ফাইলে পাঠানো হয়েছে রং জায়গায়, কারণ অনেক সময় ফাইলিং লোকেশনটা ফাইল করার সময় অনেক ল ফার্মে অনেক সময় ক্লারিকরা ভুল করে থাকে। সুতরাং আগে ইমিগ্রেশনটা তাদের কাছে পৌঁছছে কিনা সেটা ট্র্যাকিং করার জন্য ব্যবস্থাটাকে ট্র্যাকিং করে দেখাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।